প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের এই ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ, কারণ আজ আমরা জানব সেই মহান ব্যক্তিত্বের কথা যিনি সমগ্র বিশ্বের জন্য রহমত হয়ে এসেছিলেন। তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের বিষয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন কিভাবে কাটাতেন। প্রিয় দর্শক, আমরা যখন ঈদের দিনের কথা ভাবি, মনে ভেসে ওঠে নতুন কাপড়, সুস্বাদু খাবার, আত্মীয় স্বজনের সঙ্গে আনন্দের মুহূর্ত। কিন্তু প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঈদের দিন ছিল আলাদা। নবীজির ঈদের দিন মানেই ছিল কৃতজ্ঞতা, নামাজ, দান, ভালোবাসা আর দরিদ্রের মুখে হাসি ফুটানো। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈদের দিন আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি রহমত পোষণ করেন। তিনি বললেন, হে আমার বান্দারা, আজ আমি তোমাদের ক্ষমা করে দিলাম। তোমরা আমাকে যেমন ডেকেছিলে আমি তেমনি সাড়া দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ঘুম থেকে উঠেই প্রথমে করতেন গোসল, পরতেন পরিষ্কার পোশাক, ব্যবহার করতেন সুগন্ধি। তারপর তিনি রওনা হতেন ঈদগাহের দিকে নামাজ আদায়ের জন্য। কিন্তু বের হওয়ার আগে কখনো বলতেন না একটি গুরুত্বপূর্ণ কাজ। তিনি কিছু খেজুর খেয়ে নিতেন, যেন বোঝা যায় আজ রোজা নয়, আনন্দের দিন। একবার সাহাবারা দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন নামাজের পর শহরের দরিদ্রদের দিকে যাচ্ছেন। নবীজির হাতে একটি তলে, যেখানে ছিল খেজুর, রুটি আর কিছু দিরহাম। তিনি প্রতিটি দরিদ্র পরিবারে গিয়ে দিচ্ছেন, বলছেন, আজকের দিনটি যেন তোমাদের জন্য আনন্দের হয়। প্রিয় ভাই ও বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের জন্য ঈদের দিন বিশেষ কিছু রাখতেন না। নবীজির কাছে আনন্দ মানেই ছিল অন্যের মুখে হাসি ফুটানো। তিনি বলেছেন, যে ব্যক্তি ঈদের দিন তার ভাইকে খাওয়ায়, আল্লাহ তাআলা তার কিয়ামতের হিসাব সহজ করে দেন। সুবহানাল্লাহ। একদিন এক দরিদ্র মা তার দুই সন্তানকে নিয়ে কাঁদছিলেন। তাদের ঘরে খাবার ছিল না, কাপড় ছিল না, ঈদের আনন্দও ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটি জানলেন, তিনি নিজে তাদের বাড়িতে গেলেন, হাতে নিয়ে গেলেন কিছু খাবার, কাপড় আর সামান্য অর্থ। তিনি দরজায় গিয়ে বললেন, আমি আজ তোমাদের জন্য ঈদের খুশি নিয়ে এসেছি। মায়ের চোখ ভরে গেল অশ্রুতে। তিনি বললেন, হে আমার রাসূল, আপনি তো নবী, অথচ আপনি আমাদের ঘরে এসেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন, বললেন, যেখানে একজন ক্ষুধার্ত থাকে সেখানে নবীর জন্য ঈদের আনন্দ অসম্পূর্ণ। প্রিয় দর্শকগণ, এই কথাটি শুধু কথা নয়, এটি এক অমর শিক্ষা। আমরা অনেক সময় ঈদের দিন নিজেদের আনন্দে ডুবে থাকি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আসল আনন্দ তখনই যখন অন্যের মুখে হাসি ফুটানো যায়। কুরআনে আল্লাহ তাআলা বললেন, তুমি কখনো দান করাকে তুচ্ছ ভেবে নিও না। সামান্য কিছু দিয়েও তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন নামাজ শেষ করে ফিরে এসে ছোট ছোট শিশুদের কাছে যেতেন, তাদের মাথায় হাত রাখতেন, দোয়া করতেন। যে শিশুদের মা বাবা নেই তাদের বুকে জড়িয়ে নিতেন। তিনি বলতেন, আজকের দিনটি আনন্দের, আমি তোমাদের বাবা, তোমাদের নবী। এমন ভালোবাসা পৃথিবীতে আর কোথাও দেখা যায় না। একবার এক এতিম শিশু ঈদের দিন কাঁদছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে বাচ্চা, তুমি কেন কাঁদছো? বাচ্চাটি বলল, সবার মা বাবা আছে, আমার কেউ নেই, আমার ঈদ নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি চাও আমি তোমার বাবা হই? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তোমার মা হন। ছেলেটি খুশিতে হাসলো। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের পোশাক থেকে একটি অংশ ছিঁড়ে দিলেন, বললেন, এখন থেকে তুমি আমাদের পরিবারের একজন। দেখুন প্রিয় দর্শক, এটাই ছিল নবীজির ঈদের আনন্দ। তিনি আমাদের শিখিয়ে গেছেন, ঈদ কেবল ধনী গরিবের পার্থক্য নয়, বরং হৃদয় এক করার দিন। তিনি বলেছেন, ঈদের দিন যার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে
তার ঈদ আল্লাহর নিকট কবুল হয় না। আজ আমাদের উচিত সেই শিক্ষাটা জীবন্ত করে তোলা। নতুন জামা পরার আগে ভাবা উচিত, আমার আশেপাশে কেউ কি আছে যার ঘরে আজ খাবার নেই? কেউ কি আছে যে শিশুদের মতো চোখে পানি নিয়ে বসে আছে? প্রিয় ভাই ও বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ ছিল দয়া, ভালোবাসা আর ত্যাগের দিন। তিনি কখনো নিজের জন্য ভরপেট খাবার খাননি ততক্ষণ না তার উম্মতরা খেয়ে দিত। তিনি বলতেন, যে নিজের ভাইকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসেন। এই জন্যই তিনি ঈদের দিন দরিদ্র, এতিম ও বিধবাদের ঘরে যেতেন, নিজের হাতে খাওয়াতেন, কারণ নবীজির হৃদয় ছিল মানবতার জন্য উন্মুক্ত। আর যদি আমরা নবীজির এই আদর্শ জীবন ধারণ করি, তাহলে ঈদের দিন আমাদের সমাজে কোনো দুঃখ থাকে না, কোনো শিশু ক্ষুধার্ত থাকবে না, কোনো মা অস্ত্র জড়াবে না। চলুন আজ আমরা প্রতিজ্ঞা করি, এই ঈদে অন্তত একটি দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাবো। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে অন্যের মুখে হাসি ফুটায় সে জান্নাতের একটি দরজার মালিক হবে। তাহলে আসুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতো আমরা ঈদের প্রকৃতি আনন্দ উপভোগ করি, নামাজের মাধ্যমে, দান সদকার মাধ্যমে আর দরিদ্রদের মুখে আনন্দের হাসি ফুটিয়ে। হে আল্লাহ, আমাদের নবীজির শিক্ষা জীবন গঠনের তৌফিক দাও, আমিন। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করে ইসলামিক বার্তাটি ছড়িয়ে দিন। আপনার প্রতিটি শেয়ার হতে পারে কারো জীবনে ঈদের আনন্দের কারণ।